পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ এর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। আসুন আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করি। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মুনি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিনারা মাহরুখ। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপ বৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।